হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটিকে দেখছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও খুব ভালো আছি। রোমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর আমার পুরো ব্লগটিকে দেখতে থাকো। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করছি ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর তো আজকে হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত। তো সবাই নিশ্চয় করছো। তো সব জায়গাতেই হয়তো এটা আছে। তো সব মায়েদেরকেই এটা করতে হয়, সন্তানের মঙ্গল কামনায় এই পুজোটা করতে হয়। তো প্রত্যেক মাকেই মনে হয় এই উপোসটা করতে হয়। তো তোমরাও নিশ্চয়ই করেছো। তো এই ব্রততে আজকে তো ভাত টাত খেতে নেই। তো সারাদিন মানে ময়দার জিনিস, লুচি টুচি, রুটি এসব। আর এই দেখো আমাদের এখন নারকেল কাটা হচ্ছে, ছাড়ানো হলো। আমার ননদ ছাড়ালো নারকেলটা, ছাড়িয়ে এখন আবার ফাটাচ্ছে। তো দেখো ফাটিয়ে জলটা বার করে নিচ্ছে, নিয়ে এখন জলটাকে খাওয়া হবে। তো আমরা তো এখন খাবো না, আমরা একটু পরে খাবো স্নান টান করে। তো ফাটিয়ে মাটিয়ে গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। তো ফাটানোর তো এখন হয়তো হতো না, কিন্তু আমার মেয়ের বায়নার জন্য একটু তাড়াতাড়ি ফাটিয়ে ফেলতে হলো। ওই দেখো ও মানে খাওয়ার যে পাত্রটা নিয়ে রেডি, যে ওটাতে করে ও জল খাবে। তো দেখো নারকেলটা ফাটিয়েছে, তো নারকেল এখনো হয়নি নারকেলটাতে। তো মানে দো মালাই যেটাকে বলে, তো অল্প অল্প শ্বাস হয়েছে আর কি, নরম নরম আছে, এখনও শক্ত হয়নি নারকেলের ভিতরটা। তো নারকেলটা আমাদের গাছের নারকেল। তো তো দেখো আমার মেয়েকে এখন ঢেলে দিচ্ছে জলটা, ও জলটা খাবে। তার জন্য আরও তাড়াতাড়ি করে নারকেলটাকে ফাটাতে হলো। তারপর দেখো স্নান টান করে আমরা চলে এসেছি। এসে দেখো গ্লাসে শরবত করা হয়ে গেছে। তো এখন আমার ননদ এসেছে যেহেতু, তো সেহেতু আমি, আমার ননদ, শাশুড়ি তিনজনে এখন উপোস করছি। তো খেতে হবে। তো এখন এই দেখো স্নান টান করে এখন খাবার দাবার কিছু করা হয়নি, তাই এখন সাবু মাখা করা হবে। তো সাবু মাখাটা খাওয়া হবে। তো সাবু মাখার জন্য সাবুটাকে ভিজিয়ে রেখেছিল সকালে। তো সাবুটাকে ভিজে যায়, তারপর এই যে সাবুটার ভিতরে দই দই দিচ্ছে এখন। তো দই, দুধ, কলা, আবার ক্ষীর, খেজুর, নারকেল অনেক কিছু দিয়ে ওটাকে মাখা হবে, মাখিয়ে তারপর খাওয়া হবে। তো তোমরা যদি এরকম কোনো ব্রত ট্রত করো তো এভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো অনেকক্ষণ পেটেও থাকে আর কি। তো আমার ননদই সব করছে ওই মাখা টাখাগুলো। তো আমার একটু স্নান করতে দেরি হয়েছে, ওদের আগে স্নান হয়ে গেছে। তো ও সব মাখিয়ে নিয়েছে। তো দেখো, তো আজকের পুরো ব্লগটিকে তোমরা দেখো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো তোমরা যারা আমার ভিডিওটি রোজ দেখো তাদেরকে বলছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর আমাকে একটু সাপোর্ট করে যেও। তো দেখো কলাগুলো এভাবে টিপে একদম চটকে মাখলে তো স্বাদ হয় খুব ভালো। তারপর দেখো চলে এসেছে সুজি করতে। তো এবার হবে খাবার দাবার এর জোগাড়। তো খাবার দাবারের জোগাড় বলতে আজকে তো ভাত করতে নেই, তো লুচি হবে, ঘুগনি হবে, আর সুজি হচ্ছে এখন, সুজি বেগুন ভাজা এরকমই আইটেম করা হয়েছে। কিন্তু
প্রথমেই সুজিটা রান্না করে নিচ্ছে, না হলে আবার এই ভাজা টাজা বেগুন করলে তেল টেল দিলে সে কড়াটা আর কি পুড়ে যাবে, তখন আর সুজিটা ভালো হবে না। তরকারিটা যদি আগে করা হয়, তার জন্য তরকারিটা একটু পরেই হবে, আগে সুজিটাই বানানো হচ্ছে। তো এই দেখো বেগুন কাটা, বেগুন কেটে রেডি করা আছে। তো বেগুনগুলো দেখো গোল গোল করে কাটা হয়েছে। বেগুনগুলো আমাদের গাছের, তো গাছ থেকে তোলা হয়েছে। তো কাটা গাছের বেগুন, কাটা বেগুন তো খুব ভালো খেতে। আর বাড়ির থেকে, বাড়ির গাছের জিনিস, বাড়ির সবজি তো ভালোই হয়, তাই না বলো? খেতে তার স্বাদ একটু অন্যরকমই হয় কেনা জিনিসের থেকে। আমার তো তাই মনে হয়, তোমাদের কি মনে হয় জানিও তোমরা কমেন্ট করে। তো বেগুনগুলো আগে ভেজে নেওয়া হচ্ছে। দেখো বেগুন ভাজাও প্রায় হয়ে গেছে। তো এবার হবে আলু মটরের তরকারি। তো আলুগুলো আগে ভেজে নেওয়া হবে। তো আলুটা কড়াইতে দেওয়া হয়ে গেছে। তো আলুটা একটু নাড়াচাড়া করে তারপর ভেজে, মানে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর তুলে নেওয়া হবে আলুটাকে। তারপর দেখো আলুটাকে তুলে নেওয়া হয়েছে। এবার মশলা টশলা দিয়ে নাড়াচাড়া করে তারপর আবার মটর আলু সব একসঙ্গে দিয়ে কষানো হবে। তো দেখো তেলে মশলাটা দেওয়া হয়ে গেল। তো এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে আলু আর মটরটা দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আর বেশি বড় করব না। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো দিনে নতুন একটা ব্লগে। তোমাদের ততক্ষণের জন্য তোমরা সবাই